হ্যালো বন্ধুরা, দেখো আমার রান্না প্রায় কমপ্লিট। আমি একটা কাপড় নিলাম, কাপড়টাকে বেশ ভালো করে ভিজিয়ে নিলাম, দিয়ে আস্তে হালকাভাবে নিচড়ে নিলাম। দেখো এবার আমার গ্যাসের ওভেনের কাছে চলে এলাম, একটু ভালোভাবে সুন্দর করে মুছে নেব, কারণ রান্না বান্না করার পর খুব নোংরা হয়ে থাকে, ভালো লাগে না দেখতে, খুব খারাপ লাগে। তেল ঝোল সবজির কাটাকুটি একদম পড়ে থাকে, ভালো লাগে না দেখতে, তাই একটু ভালোভাবে মুছে নিলাম। আমার রান্নাঘরটা এখনও খুব ভালো কমপ্লিট নেই, আনকমপ্লিট আছে। দেখো মাংস রান্না করেছি, মাংস রান্না করার পর ওভেন থেকে নামিয়ে ওইখানেই রেখেছি। তারপরে দেখো সব মশলাগুলো কিন্তু আমার এলোমেলো হয়েছিল, তাই একটা একটা করে গুছিয়ে নিলাম। সব এলোমেলো ছিল, তাকে তার নিজের জায়গায় ঠিকঠাক রেখে দিলাম। তারপরে গুছাতে গুছাতে খুব জল তেষ্টা পেলো, তাই একটু জলও খেয়ে নিলাম। জল খাওয়া হয়ে গেল। সব রান্নার হাঁড়িগুলো এলোমেলো ছিল, সবকে এক জায়গায় করে নিলাম। এবার ভালো লাগছে, পরিষ্কার হয়ে গেছে। দেখো জলের বোতলগুলোও এলোমেলো হয়েছিল, সেগুলোকেও একটা একটা করে এক জায়গায় করে নিলাম। জায়গাটা বেশ ফাঁকা হয়ে যাবে এবং দেখতে ভালোও লাগবে। এই দেখো একটা রান্নাঘরে কালকার রান্নার হাঁড়ি ছিল, সেটাতে নোংরা ভরা ছিল, ওটাকে ফেলে এলাম ডাস্টবিনে, নর্দমাতে। তারপরে রান্নাঘরে যত সব সবজি কাটা মোজাগুলো ছিল সেগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, তবেই ভালো লাগবে। পরিষ্কার করে নেব, ঝাড় দিচ্ছি একবার করে, আর একবার করে ক্যামেরার দিকে তাকাচ্ছি, হাসিও পাচ্ছে। দেখো ঝাড় প্রায় শেষের দিকে, দেখো কত গোঁজা এক জায়গা করে নিলাম, সবকে ঝাড় দিয়ে দিয়ে উঠানের ওই দিকে ফেলে দিলাম। দেখো সব কমপ্লিট হওয়ার পর একটু টক দই আর একটু চালের আটা তাতে পাইল করে নিলাম, কারণ রান্নার পর মুখটা খুব ঘেমে থাকে, তো ভালো লাগে না। দেখো সুন্দর করে ফেটে নিলাম, ফেটে নেওয়ার পর একদম পেস্ট হয়ে গেছে। মিক্সড করে একটু টক দই আর চালের আটা যদি মিক্স করে লাগানো হয়, তাহলে কিন্তু মুখটা একটু ভালো লাগে।